বুকের ভিতর রয়রে বন্ধু। আমি এখন আছি পাবনার মানসিক হসপিটাল। আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পাবনার মানসিক হসপিটাল, অনেকে মেন্টাল হসপিটাল বলে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মারুফ হুসাইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নেগেটিভ ওয়ার্ল্ড। আজকে আমরা একটু অন্যরকম গেটআপের সাথে ফুল সেফটির সাথে আমরা রওনা হয়ে গেছি। আমরা আজকে আমাদের গন্তব্য যশোর জেলার বাইরে, একটু দূরেই আমরা যাব। আজকে আমরা যাব পাবনা, এবং যাওয়ার পথে এবং আসার পথে অনেক অ্যাডভেঞ্চার আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সেটা অনেক দর্শনীয় স্থান, অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আজকে ফুল প্রিপারেশনের সাথে আমরা যাচ্ছি, তো সকলে আমাদের সাথেই থাকবেন। লেটস গো। তো ভিউয়ার্স, আমরা হালকা একটু যাত্রা বিরতির জন্য এখানে দাঁড়াইছিলাম। তো কিছুক্ষণ যাত্রা বিরতির পর আমরা আবারও রওনা হয়ে গেছি আমাদের গন্তব্যের দিকে। পাবনায় যাচ্ছি, আজকের আমাদের গন্তব্য পাবনা। তো আমরা আবারও আল্লাহ তাআলার নাম নিয়ে সামনের দিকে রওনা হয়ে যাই। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো পুরো রাস্তা জুড়ে অনেক অ্যাডভেঞ্চার হবে, অনেক এনজয় হবে, অনেক কিছু দেখানো হবে। আপনারা হয়তো এক পর্বে আপনাদেরকে দেখায় সব শেষ করতে পারবো না, পার্ট টু পার্ট ভিডিও আসবে, আপনারা সিরিয়াল ওয়াইজ দেখবেন। আশা করা যায় ভালো লাগবে। যারা আমার পেজটা এখনও ফলো করেননি তারা ভাই হিসেবে ফলো করে দিতে পারেন। আর ফলো না করলেও মোটামুটি নিয়মিত আমার ভিডিও দেখতে থাকেন, একসময় হয়তো ভালো লেগেও যাইতে পারে ভাইটাকে। তো ভিউয়ার্স, আমরা আবারও সেই খতরনাক রাস্তা গর্ত গাড়ি, যাই হোক কোনো ব্যাপার না, আমরা বাইকার, আমাদের এগুলা মানায় নিয়েই চলতে হবে। এই জন্য আমি বামে চলে আইছি ভাই, পাম দিয়ে মাইরে দিই। বেরোতে পারেননি তো ভিউয়ার্স, আমাদের মোটামুটি শরীরে একটু বাতাস লেগে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আগে ঘাম ঝরতেছিল নিচেই, মোটামুটি ঘাম অনেকটা এখন শুকাই গেছে বাতাসে। আর রানিয়ে খুব একটা ঝামেলা হচ্ছে না, কিন্তু দাঁড়াইলে প্রচুর বাতাস, মানে গরম লেগে যাচ্ছে, ভিতরে বাতাস ওইভাবে যাচ্ছে না। তো ভিউয়ার্স, আমরা দেখতে পারতেছি এপাশে মনে হচ্ছে স্টাকইয়ার্ড করছে। এটা হয়তো রাস্তার কাজ হবে, যার কারণে। আর রাস্তার কাজ করতে গেলে তাদের আগে একটা বেস ক্যাম্প করা লাগে, যেখান থেকে অন্যান্য সব কিছু খোয়া বালি বা তাদের যে সরঞ্জামাদি, সেগুলো এখানে স্টক করা থাকে। এখান থেকে নিয়ে ওরা রাস্তায় কাজ করে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি শিমুল অন স্ক্রিন আমাদের সাথে প্রতিযোগিতামূলক একটা আচরণ করে ওভারটেক করে সামনে চলে গেল। কিন্তু তার এবিএস গাড়ি বলে সে আজ আমাদের সাথে প্রতিযোগিতামূলক আচরণ করতে পারতেছে। তার এবিএস গাড়ি অনেক জোরে চলে, কিন্তু আমাদের গাড়ি তো আর অত জোরে চলে না, আমাদের গাড়িতে এবিএস নাই। আমরা অত প্রতিযোগিতামূলক আচরণ করব না, আমরা দরকার হলে একটু পরেই গেলাম গন্তব্যে, তাতে কোনো সমস্যা নেই আমাদের। ভাই আপনারা ছাতি কি করবেন? ছাতি? আমি তো সময় তো ছাতি খেয়াল করিনি, এখন দেখতেছি পিছনে একটা ছাতি। ভাই আনিছেন রেইনকোট? তো রেইনকোট আনতে ভুলে গেছি। বৃষ্টি আসবে না তো? ভালো না তো বৃষ্টি আসে যদি। ঘুরে আমি আছে কালীগঞ্জে যে দাঁড়াচ্ছি, আপনি যাই রেইনকোটটা নিয়ে আসেন, আমারটা আপনারটা দুটো নিয়ে চলে আসেন। আমি বলো কালকে একবার মনে করেছি যে ব্যাগ যখন নিচ্ছি ব্যাগের মধ্যে রেইনকোটটা দিয়ে দেবো। এই হয় লংয়ে রেইনকোট নিতে মনে থাকে না, রঙে গেলেই বৃষ্টি হয়। আজকেও তো আকাশের ভাবভঙ্গি ভালো না। আপনার টায়ার তো একদম ভরপুর হাওয়া দেখা যাচ্ছে। আমার তো ওই যে সেদিন ফুটিল, বুঝছেন? তা ওই টায়ারের দোকানদার করছে কি করছে, ভাই বের করতে হবে না, বের করতে হবে না, ওইভাবে থাক, বের করলে হাওয়া বেরোতেই পারে। আমি বের করে দেন, আপনি হাওয়া বেরোলে আমি পটি মারবো। পরে বের করে দিয়ে তা দেখলাম হাওয়া বেরোচ্ছিল না। পরে তাও একটা করার দরকার, রানি বেরোই কি না। সাইডে দেন গড়াই করছে রূপসা। রূপসা ফাঁকা রাস্তায় ও শালা 80-100 টানতেছে, আর ওই সময় আপনার চাকা যদি একটা গর্তই যায়, আপনি বলো তলে চলে যাবেন। তো ভিউয়ার্স, আমরা দেখতে পারতেছি দিস ইজ রূপসা। তো এটা হচ্ছে খুলনা কুষ্টিয়া রোডের কিং, রূপসা আর গড়াই। মাঝে মাঝে এক সাথে
প্রায় ঘাতকের হাতে প্রাণ যায়, প্রায় এক একসাথে 12-14 জন করেও যায়। একবার বেশি গেছিলো, কালীগঞ্জে একটা গাছে মেরে অর্ধেক বাস রিপিট হয়ে গেছিলো গাছের সাথে। তো তারপরেও এদের হচ্ছে নাকি স্পিড লিমিট করে দিছিল, কিন্তু লিমিট আজকে দেখলাম সকালে একটা গাড়ি ওভারটেক করতে যে আমার প্রায় 94-95 প্লাস করে ফেলছি, তাও তারা ধরতে পারি না। তার মানে সে 100 প্লাস ছিল। হ্যাঁ, এরকম লোকাল সিঙ্গেল রোডে যদি এই গাড়িগুলো 100 প্লাস টানে তার দ্বারা দুর্ঘটনা কেন হবে না? তারপরে রোডে যেখানে সেখানে ভাঙা, দেখেন ওইভাবে মুড়ামুড়িই করতে হচ্ছে সাপের মতো, কারণ ভাঙা না, ও ওভারটেক করতে দেবে না। তো ফাঁকা রাস্তায় বললাম না আপনারা যে ওভারটেক করতে দেবে না, যেখানে ওর ব্রেক দেওয়া লাগে এরকম জায়গা দেখে ওভারটেক করে বেরোয় চলে যান, তাও সাবধানে। আর ডানে ভাঙা থাকলে কিন্তু ভাঙাই পড়লে ওর তলে চলে যাবেন আপনি। আর একদম পাঁচ থাকেন না, বাল ধুলো লাগতেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার বাম হাতে যেটা, এই যে এটা মোবারকগঞ্জ সুগার মিল, যেটাকে বলা হয় কালীগঞ্জ চিনির মিল বলা হয়। এটা সেই সুগার মিল, মোবারকগঞ্জ সুগার মিল কালীগঞ্জে অবস্থিত। নেন এই গোল চক্করটা পার হয়ে ও সামনে দাঁড়াবে, তারপরে ওভারটেক করেন, যান কত ওভারটেক করতে পারেন। এই যে একটা গর্ত মারলেন, তা আমারে কইলেন না কেন যে একটা গর্ত, আমি গর্ত পালি তো আপনার করছি, একটা নাই ওভারটেক করলেন, সামনে তো আরও দুটো ঢুকে গেছে, সামনে ঘাতক আসতেছে দুটো। তাও ভাই বেরোয়, কনে যাব? বেরোয় আইসি তো, আগে যাবো কেন? আপনি এবিএস গাড়ি নিয়ে আপনি আগে থাকবেন না। তো প্লাস আমরা দেখতে পারতেছি আমাদের সামনে যে অসাধারণ একটা ভিউ, এই ভিউটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। অসাধারণ একটা ভিউ। এই ধরনের ভিউ দেখতে গেলে আপনাদের বেশি বেশি বাড়ি বসে থাকতেই হবে আর টাকা পয়সা জমাইতে হবে, আর টেলিভিশনের পর্দায় দেখবেন, আর আমরা ভিডিও আপলোড দেবো সেগুলো দেখবেন। আপনাদের আশা লাগবে না, এদিকে মোটেও আসবেন না, কিন্তু ভুল করেও আসবেন না, নাহলে কিন্তু এসব ফালতু ভিউ আপনাদের চোখে পড়বে। দুই পাশ দিয়ে গাছগুলো বাঁকায় কি সুন্দর উপরে যে এক হয়ে গেছে, ভিউ কি ভালো ভিউ নাকি ফালতু ভিউ? খবরদার আপনারা যদি এগুলো দেখতে বাইরে বাইরাবেন না। তো ভিউয়ার্স আমরা এখন আছি, আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এটা ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তো আমরা এখন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গেটে এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা পাবনা যাওয়ার পথে সামান্য বিরতি নিয়ে এখানে দাঁড়াইলাম, দাঁড়ায় আপনাদের একটু কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের গেটটা দেখাইলাম। বর্তমানে বাংলাদেশের অনেক বড় বড় অ্যাক্টিভিস্ট বা অনেক বড় বড় নাম করা মানুষজন আছে যাদেরকে আপনারা চিনে থাকেন, তারা এখানকার স্টুডেন্ট। এখানে আমরা সামান্য যাত্রা বিরতির পরে আমরা আবার রওনা দেব আমরা আমাদের গন্তব্যে। কই আপনারা ভাই টান দিলি পিছনতে আড়াই যাচ্ছেন কেন? এক্সপ্রেস ড্রাইভার নিয়ে আইছেন, তাও টান দিয়ে পিছনতে আড়াই যাচ্ছেন কেন? টান দিলি আমি তো নাই ফোনে গল্প করছিলাম, আপনারা তো আর ফোনে গল্প করছিলেন না। আমার একটু নিয়ে এঠিয়ে যাবেন না, এরম পিছনে ফেলাই থিয়ে চলে যাবেন না? আপনার সাথে পারতিস নেই, আমার গাড়ি কুইতে দিচ্ছে। যখন দেখবেন ইমার্জেন্সি দাঁড়াচ্ছে না, ক্লাস ধরবেন না কিন্তু, বুঝছেন? ক্লাস না ধরে পাম্প করবেন, 2-3 বার আছে পাম্প করে চাইপে ধরবেন, দেখবেন যে গাড়ি জায়গায় দাঁড়ায় গেছে। তো ভিউয়ার্স এটা হচ্ছে লালন শাহ ব্রিজের একটা, ও কি কয়, এই যে লালন শাহর ছবির একটা স্মৃতিস্তম্ভ দেওয়া আছে। তো আপনারা দেখতে পারতেছেন এইটাই সেই লালন শাহ সেতু। তো আমার এই বাম হাতে যেটা দেখতে পারতেছেন এটাই সেই বিখ্যাত হার্ডিন ব্রিজ, যেটা ইংরেজ শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিজটা এখনো পর্যন্ত এই বহাল তবিয়াতে সে তার পূর্ণ শক্তি নিয়ে দাঁড়ায় আছে এখানে এই হার্ডিন ব্রিজের জন্য। এবং আমার ডান হাতে যেটা দেখতে পারতেছেন এটার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।